মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 444 এবং 476 নম্বর পেজের যে হিস্ট্রির প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, বিবৃতি, স্তম্ভ মিলাও, টিক ক্রস ইত্যাদির নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি হিস্ট্রির বিভিন্ন সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না। হিস্ট্রি পেজ নাম্বার 444। ফার্স্ট যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে, পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন নৃত্যের ইতিহাসে। 2 নম্বর, 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বর, হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। 4 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টার বা মহাসনদ বলা হয় কাকে? উডের ডেসপ্যাচকে। 5 নম্বর, হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ। 6 নম্বর, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1865 সালে। ভিল বিদ্রোহ দেখা দেয় ভারতের কোন রাজ্যে? মহারাষ্ট্রে। 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দেন রমেশচন্দ্র মজুমদার। 9 নম্বর, পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা হলেন এম.জি. রানাডে। 10 নম্বর, গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। 11 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930-এ নোবেল পান কোন বিজ্ঞানী? সি.ভি. রমন। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন তারকনাথ পালিত। 13 নম্বর, অবিভক্ত বাংলায় কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন ফজলুল হক। 14 নম্বর, অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম সাধারণ সম্পাদক হন আর.এস. নিম্বকর। 15 নম্বর, তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 অংশ। 16 নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 17 নম্বর, বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রশেখর আজাদ। 18 নম্বর, ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? নারায়ণ গুরু। 19 নম্বর, নিজামের অত্যাচারী বাহিনী কী নামে পরিচিত? রাজাকার বাহিনী। 20 নম্বর, রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? 16টি। এরপর আসি হচ্ছে এসএকিউতে, ভারতের প্রথম চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। 3 নম্বর প্রশ্ন, কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম কি? জগদীশচন্দ্র বসু। 4 নম্বর, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে? খুশবন্ত সিং। সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ নবজাগরণ। এটা একদম ভুল, সঠিক উত্তর হবে ওয়াহাবি। 2 নম্বর, অ্যালান অক্টাভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এটা ঠিক। 3 নম্বর প্রশ্ন, স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা। এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন, বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। এটা একদম ভুল হবে। এরপর আসি স্তম্ভ মিলাও। কেশবচন্দ্র সেন হবে ব্রহ্মানন্দ, অর্থাৎ কেশবচন্দ্র সেনের ব্রহ্মানন্দ কিন্তু উপাধি ছিল। 2 নম্বর, মজনু শাহ হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 3 নম্বর, সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে জাতীয় শিক্ষা পরিষদ। এবং 4 নম্বর, লক্ষ্মী সাইগল হবে আজাদ হিন্দ ফৌজ। এরপর আসি বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে নব্যবঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি কেন? ব্যাখ্যা 2, হিন্দু ধর্ম এবং সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে। এরপর বিবৃতি 2 নম্বর বলেছে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি কেন করেনি? ব্যাখ্যা 3, ভারতীয়রা ইংরেজ রাজত্বের অবসানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কি না সেই বিষয়ে সন্দিহান ছিলেন বলে। 3 নম্বর বিবৃতি, অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। এটা হবে ব্যাখ্যা 1, ভারতীয়দের জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন বলে।
4 নম্বর বিবৃতি বলেছে বাংলার গ্রামাঞ্চলের চেতনা শূন্য ছিল কেন? ব্যাখ্যা 2, কৃষকদের রাজনীতিভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল বলে। এরপর আসি পরবর্তী সেটে পেজ নাম্বার 476 নম্বরের যে এমসিকিউ প্রশ্ন রয়েছে। ফার্স্ট এমসিকিউ বলেছে সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। 2 নম্বর 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। 3 নম্বর নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। 4 নম্বর সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 সালে। এরপর 5 নম্বর নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 6 নম্বর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পরে। এরপর 7 নম্বর প্রশ্ন বলেছে ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কে? কার্ল মার্কস। 9 নম্বর প্রশ্ন ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। 10 নম্বর প্রশ্ন ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। এরপর আসি হচ্ছে 11 নম্বর প্রশ্ন বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 12 নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায়। 13 নম্বর সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 14 নম্বর মাদ্রাস লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া। 15 নম্বর কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 16 নম্বর প্রশ্ন লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে। 17 নম্বর সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম হল অনুশীলন সমিতি। 18 নম্বর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 19 নম্বর এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 সালে। এরপর এসএকিউতে আসি বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অন্নদামঙ্গল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1934 সালে। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর আসে সঠিক ভুল নির্ণয় করতে হবে। 1 নম্বর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা একদম ভুল হবে, কেননা স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল হবে, কেননা সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 3 নম্বর বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, এটা একদম ভুল হবে, হাজি শরীয়তুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। 4 নম্বর প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়, এটা একদম ভুল, সঠিক উত্তর হবে উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন। এরপর আসি হচ্ছে স্তম্ভ মিলাওতে তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জওহরলাল নেহরুর এই অপশানটা একটু ভুল আছে, লাহোর অধিবেশনও ভুল আছে, ঠিক আছে, তো এটা ম্যাচ করবে না এখানে। ডক্টর আম্বেদকর হবে হচ্ছে পুনা চুক্তি, আর রশিদ আলী হচ্ছে আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত ছিলেন। এরপর আসে হচ্ছে বিবৃতিতে। ফার্স্ট বিবৃতি বলেছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কেন? ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2 নম্বর বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 1, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন বলে। 3 নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, কেন? এটা ব্যাখ্যা 3 হবে স্বদেশি পণ্য বিক্রির জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা প্রতিষ্ঠা শুরু করেন, এটা কি হবে? ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন সেটে।